একটা কোম্পানি কতটা স্বার্থপর হলে মানুষের সবচেয়ে ব্যক্তিগত সম্পদ তার নিজের চেহারাটাকেই বিক্রি করে দিতে পারে। আর এইটা মানুষজন জানতে পারার মাত্র 72 ঘন্টার মধ্যেই সেই টেক জায়ান্টকে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে হয়েছে। আমরা যারা ভাবি সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল পাবলিক রাখা মানে শুধু মানুষের কাছে পৌঁছানো, তাদের চোখ খুলে দেওয়ার জন্য এই একটা ঘটনাই যথেষ্ট। গত 7 জুলাই মেটা তাদের নতুন এআই টুল মিউজ ইমেজ লঞ্চ করে। তারা এমন একটা ফিচার নিয়ে আসে যেখানে যে কোনো থার্ড পার্টি পারসন আপনার ইউজার নেম লিখে প্রম্পট দিলেই এআই আপনার পাবলিক ইমেজ স্ক্যান করে আপনার একটা নতুন ছবি বানিয়ে ফেলবে। আর সবচেয়ে মারাত্মক ব্যাপার হলো এর জন্য আপনার কোনো পারমিশনও নেওয়া হবে না। এমনকি আপনার ছবি যে ব্যবহার করা হচ্ছে তার কোনো নোটিফিকেশনও আপনি পাবেন না। কিন্তু যখন সিএএ এর মতো বড় বড় প্রাতিষ্ঠানিক সংগঠনগুলো এর বিরুদ্ধে দাঁড়ালো, তখন মেটা সেটা মাত্র 3 দিনের মাথায় তুলে নিতে বাধ্য হয়। মেটা দাবি করেছিল তাদের ফিল্টার কোনো হিংসাত্মক বা নোংরা ছবি জেনারেট করবে না, কিন্তু মূল সমস্যা তো ফিল্টারে ছিল না, মূল সমস্যা ছিল চুরি করার মানসিকতায়।